এবং তাদের এই শিখার কারণে এবং শিখানোর কারণে রব্বুল আলামিন উভয়কেই কাল কিয়ামতের ময়দানে তার পিতা মাতাকে সহ নূরের মুকুট পরাবেন, বলেন সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতারা মাদ্রাসার ছাত্র ছাত্রীদের পায়ের নিচে নূরের পাখা বিছাইয়া দেন। গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ তাদের জন্য রহমতের দোয়া করেন। যারা টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়া সর্বলাইনে আলেম হওয়ার পিছনে, হাফেজ হওয়ার পিছনে এই মাদ্রাসায় সহযোগিতা করবে, কাল কিয়ামতের ময়দানে তার দামি হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য মাদ্রাসার সহযোগিতা করব না বিরোধিতা করব? জোরে বলেন, সহযোগিতা করব না বিরোধিতা করব? সহযোগিতা করতে হবে। এই মাদ্রাসার আজকে অনেকেই তুচ্ছ-তাচ্ছিল্য করে মাদ্রাসার স্টুডেন্টদেরকে দেখে, হ্যাঁ প্রতিপন্ন নজরে দেখে, গরিব অসহায়ের করুণার দৃষ্টিতে তাদেরকে দেখে। আল্লাহর কসম করে বলি, ডক্টর হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বৈজ্ঞানিক হবে, দার্শনিক হবে, রাজনীতিবিদ হবে, বিশ্বের প্রেসিডেন্ট হবে, কারো ব্যাপারে বিশ্ব নবীর কোনো ওয়াদা নাই, কিন্তু মাদ্রাসার আলেম হাফেজদের ব্যাপারে ওয়াদা আছে। দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান করে, বলে ঠিক কিনা? এই জন্য তাদেরকে সম্মানের সাথে কথা বলতে হবে, তাদেরকে সর্বোচ্চ মর্যাদা দিতে হবে। কারণ এই মাদ্রাসার ছাত্ররা কেউ যদি মনে করে অনেক গরিব অসহায় ছেলেরা যাকাতের টাকা খায়, ফিতরার টাকা খায়, আরে ভাই, যারা দুর্বল তাদের জন্য যাকাত ফিতরা জায়েজ আছে, সবল মানুষেরা তো আর খায় না। তারা যদি যাকাত খাওয়ার কারণে, ফিতরা খাওয়ার কারণে দ্বীনের জন্য আলেম হয়, হাফেজ হয়, ইসলামের উপকারে আসবে। আর তুমি যে স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করলা, রাষ্ট্রীয়ভাবে যে তোমাকে বিনামূল্যে বই বিতরণ করলো, সেই বই বাংলাদেশের গভর্নমেন্টের কাছে, সরকারি কোষাগারের কাছে রাষ্ট্রের যাকাতের টাকা জমা হয়, ট্যাক্সের টাকা জমা হয়, ফিতরার টাকা জমা হয়। সেই টাকা দিয়ে তোমাকে বিনামূল্যে স্কুলের লেখাপড়া করার জন্য বিনামূল্যে বই বিতরণ করলো, তাহলে তুমিও তো যাকাত ফিতরার টাকা দিয়ে লেখাপড়া করলা, বলে ঠিক কিনা? এই জন্য তাদেরকে ছোট নজরে দেখার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসা নূরে মদিনা মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন। অত্র এলাকার সমস্ত কবরবাসীদের মাগফিরাতের জন্য এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা উসিলা বানাক। আমাদের যারা সহযোগিতা করেন, কমিটির লোক বলেন, সহযোগী যতগুলো মানুষ আছেন, টাকা, বুদ্ধি, পরামর্শ দিয়ে কাল কিয়ামতের ময়দানে আপনারা সম্মানিত হবেন, দুনিয়াতেও সম্মানিত হবেন, আখিরাতেও সম্মানিত হবেন। যদি আমানত বজায় রাখতে পারেন, সততা বজায় রাখতে পারেন, পদ পদবীর লোভ না রাখেন, টাকার লোভ না রাখেন, আমানতের খেয়ানত না করেন, আপনিও সমানভাবে সম্মানিত হবেন। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপরে ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে সামান্য এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করে, সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।